وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم. عن ابن عباس رضي الله تعالى عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श पाए, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ेर कदम अजबिही आलम का खजीना, ओ ज़ेर कदम अजबिही आलम का खजीना। कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मिस्को से ज़ियादा मुबारक उसका पसीना, मिस्को से ज़ियादा मुबारक उसका पसीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুতাবাররক দিন মুতাবাররক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস হলো আরবি মাসের সপ্তম মাস, রজব মাস। যে মাসের ফজিলত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্ব, অনেক ফজিলত এই মাসের। কারণ এই রজব মাস হলো রমজানের আগে, রমজানের একটা বার্তা নিয়ে আসে রজব মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস ঢুকত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, আর এই বরকতকে বাকি রেখে রেখে রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে। তাহলে এই মুতাবাররক মাস শুরু হয়েছে, ইবাদতের মাস, ইবাদতের
মৌসুমের মাস এবং আশহুরুল হুরুম অর্থাৎ যে 4 মাস সম্মানিত, যে 4 মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে সম্মানিত এই 4 মাসের মধ্য থেকে একটি মাস হলো রজব। এই হিসাবেও রজব মাসের আলাদা একটা বৈশিষ্ট্য গুরুত্ব রয়েছে। কারণ যে আশহুরুল হুরুম যেগুলো আছে, সম্মানিত মাস, যে মাসগুলোতে জাহিলি যুগের মুশরিকরাও এই মাসগুলোকে সম্মান করত। জিলহজ মাস, জিলকদ, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, এই মাসগুলোতে, এই মাসগুলোকে কাফিররাও কি করত? এই মাসগুলোর হরমত, সম্মান এরা রক্ষা করে চলত। এবং তাদের মধ্যে এই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলা করা হারাম ছিল। জিলকদ, জিলহজ, মুহররম, রজব মাস, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলা কি ছিল? হারাম ছিল। কারণ জাহিলি যুগে তো তাদের চিত্রই ছিল মারামারি করা, গুত্রে গুত্রে মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলা তাদের মধ্যে লেগেই থাকতো সব সময়। কিন্তু এই 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করত না, কোনো মারামারি, হানাহানি, কাটাকাটিতে তারা লিপ্ত হইত না। এই 4 মাসের সম্মান তারা রক্ষা করত। এই এতেবারে আশহুরুল হুরুম হওয়ার এতেবারে, সম্মানিত মাস হওয়ার এতেবারে রজব মাসেরও অনেক ফজিলত রয়েছে। এবং এই মাসগুলোতে ইবাদত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ইবাদত করার পরিমাণ বাড়িয়ে দিতেন। নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, এর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িয়ে দিতেন। কারণ এই মাসগুলোতে ইবাদত করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। অন্যান্য মাসে যে পরিমাণ আপনি নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবেন, রজব মাসে ইবাদত করলে এর ডাবল সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যেরকম এই মাসে ইবাদত করলে সওয়াব বেশি, দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি গুনাহে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়, তার গুনার নামায়ে আমালের মধ্যে গুনাহও ডাবল লেখা হবে। সে যদি একটা গুনাহ করে তার ডাবল গুনাহ লেখা হবে। যেরকম একটা সওয়াবের কাজ করলে, নেক কাজ করলে ডাবল দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইলেও নামায়ে আমাদের মধ্যে ডাবল গুনাহ লেখা হবে। তাহলে এই মাসে আমরা কি করব? বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব এবং সব রকমের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব, সব রকমের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। মুহতারাম হাজিরিন, আমরা হাদিসের আলোকে যদি আমরা এই মাসকে আমরা দেখি, তাহলে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى لا نقول لا يصوم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসের আমল উনি বর্ণনা করেছেন। যে রজব মাস যখন ঢুকতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধারাবাহিক রোজা রাখা শুরু করতেন, ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ধারাবাহিক রোজা রাখা শুরু করতেন, আমরা বলতাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরের রজব মাসে আর রোজাকে ছাড়বেন না। এমন ধারাবাহিক রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিতেন। রজব মাস ঢোকা মাত্রই আমরা মনে মনে আমরা বলাবলি করতাম, একে অন্যকে বলতাম যে মনে হয় এই মাসের, এই বছরের রজব মাস পুরোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেন। এরপর বলেছেন ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম।
আর কোন কোন সময় এরকম হইতো রজব মাস ঢুকছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন না, প্রতিদিন খাইতেছেন। তো আমরা ধারাবাহিক খানা চলতেছে, প্রতিদিন ধারাবাহিক কি চলতেছে, খাবার দাবার চলতেছে। তো আমরা মনে করতাম এই বছরের রজব মাসে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা রাখবেন না। তাহলে এই হাদিসটা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা বুঝলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে হে আমার উম্মত, রজব মাস পুরোটা রোজা রাখা জরুরি নয়। আমি যেরকম কোন কোন সময় রোজা ধারাবাহিক রেখেছি, আবার কোন কোন সময়ও ছেড়ে দিয়েছি, তোমরাও এরকম করবে। তোমরাও সারা মাস রোজা রাখবে না, কারণ সামনে রমজানুল মুবারক, এরপরে তো শাবান, এরপরে রমজান। এখন যদি রজব মাসে সারা মাস রোজা রাখো তাহলে শরীর দুর্বল হয়ে যাইতে পারে, যার কারণে রমজানের রোজার দুর্বলতার কারণে তার মধ্যে বিঘ্নিত সৃষ্টি হইতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন ধারাবাহিক রোজা রেখে, ধারাবাহিক রোজা ছেড়ে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরাও কি করবে, রজব মাস আসলে মাঝে মাঝে রোজা রাখবে, মাঝে মাঝে ছাড়বে, মাঝে মাঝে রোজা রাখবে, মাঝে মাঝে কি করবে, রোজা ছাড়বে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে হাদিসটা আল মুজামুল আওসাত লিত-তাবরানী শরীফের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لم يتم صوم شهر بعد رمضان الا رجب وشعبان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর রজব এবং শাবান ব্যতীত অন্য কোন মাসে পুরো মাস রোজা রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তো সারা মাস কি করতেন, রোজা রাখতেন, কারণ এটা তো ফরজ, রোজা রাখতেই হবে। তো রমজানের পর সারা মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোন বছর সারা মাস রোজা রাখতেন, একমাত্র রজব আর শাবান মাসে। কোন বছর কি করতেন, পুরো রজব মাস রোজা রাখতেন, পুরো শাবান মাস রোজা রাখতেন। সারা জীবন কিন্তু এরকম করেন নাই, কোন বছর ছাড়তেন, আর কোন বছর কি করতেন, পুরো রজব মাস রোজা রাখতেন, পুরো শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে এই তিন মাস আল্লাহ রাসূল পুরো মাস রোজা রাখতেন। একটা হলো রমজানুল মুবারক, আরেকটা হলো রজব মাস, আরেকটা হলো কি, শাবান মাস। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন মাসে পুরো মাস কি করতেন না, রোজা রাখতেন না। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আইয়ামে বীজের রোজা রাখা। আইয়ামে বীজ বলতে প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা। কি বলেছি, প্রতি চন্দ্র মাসে, চাঁদের মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন, পুরো জীবনের আদত ছিল, অভ্যাস ছিল আইয়ামে বীজের রোজা রাখা। আর এমনিতে তো মাঝে মধ্যে রাখতেন, কিন্তু এই 3 দিন রোজা রাসূলের জীবনের আদত ছিল। আর পুরো মাস রোজা রাখতেন এই 3 মাসে, রমজানুল মুবারকে, রজব মাস এবং শাবান মাস। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম আমরা এই মাস, এই রজব মাসে আমরা বেশি বেশি কি করব, রোজা রাখবো। এটা আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ বর্তমান সময়টা, কারণ বর্তমান সময়ে এই রজব মাসটা পড়েছে শীতকালীন সময়ে। শীতকালীন সময়ে রাত্র কিন্তু লম্বা হয়, দিন খাটো হয়। রাত্র লম্বা হয়, দিন কি হয়, খাটো হয়। এজন্য শীতের মৌসুমে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ। শীতের মৌসুমে ইবাদত করার কি একটা সুবর্ণ সুযোগ, কারণ শীতের দিন রাত লম্বা হওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ারও একটা কি থাকে, একটা সুযোগ থাকে। কারণ রাত লম্বা, যদি আমি সকাল সকাল ঘুমিয়ে পড়ি 9টার দিকে, 10টার দিকে, তাহলে স্বাভাবিক আমার
তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যাবে যদি নিয়ত থাকে। নিয়ত না থাকলে তো আর ফজরের সময় উঠা হবে না। যদি নিয়ত থাকে তাহলে আমি তাহাজ্জুদের টাইমে উঠে আমি কি করতে পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, যেহেতু রাত লম্বা। আবার শীতের দিনে দিন কিচিরে থাকে, খাটো থাকে, রোজা রাখা একটা সুবর্ণ সুযোগ, কারণ খুব সহজে রোজা রাখা যায়। পানির পিপাসা এগুলা বেশ ধরে না, কারণ গ্রীষ্মকালীন সময় যদি হয় তাহলে পানির পিপাসা ধরে, পেটে খিদা লাগে, লম্বা দিন হওয়ার কারণে। আর শীতের দিন দিন খাটো, রোজা রাখা একটা সুবর্ণ সুযোগ, নফল রোজা রাখা। তাহলে এই বছর রজব মাসটা পড়েছে শীতের মৌসুমে, এজন্য আমাদের জন্য রোজা রাখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরাও কি করব, এই মাসে বেশি বেশি রোজা রাখবো। মুসনাদে আহমদের মধ্যে আরেকটি রিওয়ায়াত, যেটা আমি যে দোয়াটা পড়লাম, এই দোয়া যদিও সনদান দুর্বল, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যদিও সনদের দিক দিয়ে এই হাদিসটা দুর্বল, কিন্তু আমল করা যায়। কারণ দুর্বল, যদি সনদ দুর্বল হয়, কোন হাদিসের সনদ যদি দুর্বল হয়, তাহলে এটা যদি আমলের হাদিস হয় তাহলে আমল করা যায়। কি করা যায়? দুর্বল হাদিস দিয়ে বিধান প্রতিষ্ঠা করা যায় না। শরীয়তে যে সমস্ত বিধান আছে, আইন আছে, এগুলো প্রতিষ্ঠা করা যায় না দুর্বল হাদিস দিয়ে। কিন্তু দুর্বল হাদিস দ্বারা আমল করা যায়। কি করা যায়? আমল করা যায়। এই হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই দোয়াটা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আমরা সবাই পড়ি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস ঢুকতো তখন কি করতেন? এই দোয়া বেশি বেশি পড়তেন। কোন দোয়া? আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহতারাম হাজির, তাহলে এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল। আমরা যদি পরবর্তী তাবেঈন, আমাদের বুজুর্গ সাহাবায়ে কেরাম তাবেঈন, তবে তাবেঈনের দিকে তাকাই, তাহলে তাদেরও আমল আমরা পেয়ে যাই। তারা রজব মাসে অনেক কি করেছেন? আমল করেছেন। এবং রজব মাসের ব্যাপারে ওনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ উক্তি করে গিয়েছেন, আমাদের আকাবির আসলাফরা। তো এর ব্যাপারে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটি রিওয়ায়াত আনা হয়েছে। আন সালিমিন আন্না ইবনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াসুমু আশহুরাল হুরুম, যে সালিম থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করতেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করতেন? আশহুরুল হুরুমে উনি রোজা রাখতেন। আশহুরুল হুরুমে রোজা রাখতেন। আমি আগেই বলেছি আশহুরুল হুরুম কয় মাস? 4 মাস। আশহুরুল হুরুম কয় মাস? 4 মাস। শাহরুন মুতাওয়ালিয়াতুন, লাগাতারতে সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3 মাস ধারাবাহিক। জিলকদ, বলেন জিলকদ, জিলহজ, মুহররম, ধারাবাহিক 3 মাস। আর রজব, এই 4 মাস। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল কি ছিল? উনি আশহুরুল হুরুমে কি করতেন? রোজা রাখতেন। আর রজব মাসও আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত। রজব মাস কিসের অন্তর্ভুক্ত? আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রজব মাসে রোজা রাখার কথাও কি আসারের মধ্যে এসেছে। এবং এই মাসের নাম রজবু মুজার, রজবুল মুরাজ্জাব, রজবু মুজারও বলা হয়, রজবুল মুরাজ্জাবও বলা হয়। রজবে মুজার কেন বলা হয়? কারণ মুজার এক গোত্র ছিল রাসূলের যুগে, মুজার। এই গোত্র
লোকেরা এই মাসকে খুব বেশি সম্মান করত তারা, এজন্য তার নাম রজবু মুজার। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আমরা পেয়ে গেলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, এই মাসে রোজা রাখতেন এবং আশরুল হুরুমের জিলকদ মাসে রোজা রাখতেন, জিলহজ মাসে রোজা রাখতেন, মুহররমে রোজা রাখতেন, রজব মাসেও কি যে মাস চলতেছে এই মাসেও উনি কি করতেন, রোজা রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী। মুসান্নাফে ইবনে আবি শাইবার আরেকটি রওয়ায়াত আন ইউনুস আনিল হাসানি আন্নাহু কানা ইয়াসুমু আশহুরাল হুরুম, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা। আমরা অনেকে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার নাম শুনেছি। উনি একজন বহুত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিলেন, একজন বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা। উনিও কি করতেন, আশহুরুল হুরুমে রোজা রাখতেন। তাহলে রজব মাসও আশহুরুল হুরুমের কি অন্তর্ভুক্ত। তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে আমরা পেয়ে গেলাম যে এই মাসে রোজা রাখার কথা। আমরা সবাই জানি বড় পীর, ওনার নাম কি, আব্দুল কাদির আল জিলানী রাহিমাহুল্লাহু তাআলা। ওনাকে বড় পীর বলা হয় না, বড় পীর আব্দুল কাদির আল জিলানী রাহিমাহুল্লাহু তাআলা। ওনার এক কিতাব আছে আল গুনিয়াতুত তালিবিন, আল গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, বলেছেন ওয়াকালা যুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহ رجب لترك الآفات وشعبان لاستعمال الطاعات ورمضان لانتظار الكرامات وقال ذنون المصري। বড় পীর আব্দুল কাদির আল জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেন যুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর বড় ওলি ছিলেন, যুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে রাজাবু লিতারকিল আফাত, রাজাবু লিতারকিল আফাত। রজব মাস হলো গুনাহ ছাড়ার মাস। রজব মাস কিসের মাস? গুনাহ পরিত্যাগ করার মাস। অন্য সব মাসে তো গুনাহ পরিত্যাগ করবই, তবে রজব মাস যেহেতু যেরকম সওয়াব করলে, নেক আমল করলে যেরকম ডাবল সওয়াব, অর্থাৎ সওয়াব বেশি লেখা হয়, সেই রকম গুনাহ করলেও ডাবল গুনাহ লেখা হয়। অন্য মাসে আপনি একটা গুনাহ করলে নামায়ে আমলে একটা গুনাহ উঠবে, কিন্তু রজব মাসে যদি আপনি একটা গুনাহ করেন তাহলে ডাবল গুনাহ লেখা হবে। এজন্য উনি বলেন, যুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে রজব মাস হলো গুনাহ পরিত্যাগ করার মাস। রজব মাস কিসের মাস? গুনাহ পরিত্যাগ করার মাস। ওয়া শাবানুল ইস্তিমালিত তাআত, আর শাবান মাস হলো ইবাদত বন্দেগীতে কাটাইবার মাস। শাবান মাস কিসের মাস? আমি যদি গুনাহ করি, গুনার কারণে ইবাদত বন্দেগী করতে পারবো না। কারণ গুনার কারণে যখন বান্দা গুনাহ করে নুকতাতান সাউদা, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন সে তওবা করে না তখন আরো দাগ পড়ে, যখন আরো গুনাহ করে তওবা করে না তখন আরো দাগ পড়ে, ফলে সে ইবাদত থেকে একেবারে মাহরুম হয়ে যায়। নামাজ পড়তে তার বিলকুল ভালো লাগবে না, কোনো ভালো কথা শুনতে বিলকুল ভালো লাগবে না, বিলকুল ভালো লাগবে না। ওই যে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে, তওবা করে নাই। তওবা আর দাগ পড়ে যাওয়ার কারণে কোনো আয়নার মধ্যে যদি কোনো কালো দাগ পড়ে তাহলে চেহারা দেখা যাবে? চেহারা দেখা যাবে না। ঠিক অন্তর একটা আয়না, অন্তর কি একটা আয়না। এই আয়না যদি পরিষ্কার থাকে তাহলে আপনি দ্বীনের বিষয়গুলা পরিষ্কার ভাবে আপনি অন্তর চক্ষু দ্বারা দেখতে পাবেন। আর যদি এই অন্তর্নামীয় আয়নার মধ্যে দাগ পড়ে যায় তাহলে গুমরাহি ছাড়া হেদায়েতের কোনো জিনিস আপনার ভালো লাগবে না। শুধু গুমরাহি, নাচ গান, বেহায়াপনা, বেরাল্লাপনা, গুনাহের কাজ, এগুলা মজা লাগবে। এগুলা কি লাগবে? আর নামাজের কথা শুনলে গার মধ্যে জ্বলা শুরু হয়ে যাবে, নামাজ ভাল লাগতেছে না। তো কি বলেছি, রজব মাস হলো গুনাহ পরিত্যাগ করার মাস। এখন যদি আমরা এই মাসে গুনাহ পরিত্যাগ করি আর আল্লাহর কাছে তওবা করি, আর গুনাহ পরিত্যাগ করতে হলে কি করতে হবে? তওবা করতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা আল্লাহর নিকট তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? যে পিছনের গুনার উপরে লজ্জিত, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, সামনে আমি আর কোনো গুনাহ করব না। পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর সামনে গুনাহ না করার সংকল্প ওয়াদাবদ্ধ হওয়া, এটার নামই হলো তওবায়ে নাসুহা। তাহলে আপনি যখন রজব মাসে গুনাহ পরিত্যাগ করবেন, গুনাহ থেকে তওবা করবেন, তখন আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। কি হয়ে যাবে? আর উনি কি বলেছেন যে ওয়াশাবানুল ইস্তিমালিত তাআত, আর শাবান মাস হলো ইবাদত বন্দেগীতে কাটাইবার মাস। যখন অন্তর পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার শাবান মাস যখন আসবে, তখন ইবাদত করতে শুধু মজা লাগবে, মজা লাগবে। মন চাইবে 2 রাকাত নফল নামাজ পড়ি, মন চাইবে শাবান মাস চলে আসছে, সামনে রমজান। আল্লাহ রাসূল বলেন হিয়া মুকাদ্দিমাতুন লিরমাদান। শাবান মাস হলো রমজানের ভূমিকা। রমজানের কি ভূমিকা? যখন আপনি রজব মাস গুনাহ ছেড়ে দিবেন, তখন শাবানে গিয়ে আপনার শুধু ইবাদত করতে মন চাইবে, ইবাদত করতে মন চাইবে। মন চাইবে 2 রাকাত নফল নামাজ পড়ি, মন চাইবে আপনি দান, আমি 2 টাকা 5 টাকা দান করি আল্লাহর রাস্তায়। এইভাবে নেক নেক আমাল, ইবাদত বন্দেগীর প্রতি কি হয়ে যাবে? আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। এরপরে কি? রমজানুল ইনতিজারিল কারামাত। আর রমজান মাস হলো মর্যাদা বাড়াইবার মাস, নিজের মর্যাদা বাড়াইবার মাস। যখন ইবাদত করবে, তখন বান্দার মর্যাদা বাড়বে, তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বাড়বে। এজন্য রমজান মাস হলো কি? মর্যাদা বাড়াইবার মাস। এখন যদি কোনো মানুষ রজব মাসে গুনাহ ছাড়লো না, তাহলে শাবানে গিয়ে ইবাদত করতে পারবে? পারবে না। রমজানে তার মর্যাদা বাড়াইতে পারবে? বাড়াইতে পারবে না। এজন্য এখন থেকে গুনাহ ছেড়ে শাবানে ইবাদত বন্দেগী করার পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রমজান মাসে গিয়ে কি হয়? আমার মর্যাদা বেড়ে যায়। ওয়াকালা আইজান, তিনি আরো বলেছেন, ওয়াকালা আইজান রাহিমাহুল্লাহ, রজবু শাহরুজ জারঈ ওয়া শাবানু শাহরুস সাকি ওয়া রমাযানু শাহরুল হাসাদি। তিনি আরো বলেন, রজব মাস হলো শাহরুজ জারঈ, বীজ বপনের মাস। কিসের মাস? ক্ষেত করার মাস। রজব মাস আপনি যেমন বীজ বপন করে, বীজ জমিনের মধ্যে বপন করে আপনি ক্ষেত শুরু করলেন। কি করলেন? ক্ষেত শুরু করলেন। আমরা যখন জমিনে ধান ফলানো, যখন আমাদের কি হয়, মনস্থ হয়, তখন আমরা কি ধান ছিটাইয়া এগুলা দ্বারা কি করি? মানে ক্ষেত শুরু করি। তাহলে রজব মাস হলো ক্ষেত শুরু করার মাস, ক্ষেতের মাস। যেমন আপনি রজব মাসে কি করবেন? আপনি ইবাদত গুনাহ ছেড়ে, যেমন আপনি কি করলেন? আপনি ইবাদতের এক সূচনা করলেন। কি করলেন? সূচনা করলেন। তাহলে রজব মাস হলো জমিনের মধ্যে বীজ বপন করে ক্ষেত করার মাস। রজবু শাহরুজ জারঈ ওয়া শাবানু শাহরুস সাকি। আর শাবান মাস হলো পানি সিঞ্চন করার মাস। কারণ ক্ষেত করলে কি করতে হয়? পানি দিতে হয়, নয়তো কি হয়? ক্ষেত মরে যায়। এজন্য শাবান মাস হলো পানি দেওয়ার মাস। কারণ ক্ষেতের মধ্যে পানি দিলে ক্ষেত কি হয়? ভালো হয়, সুন্দর হয়, ফলন বাম্পার হয়। এজন্য শাবান মাস হলো পানি সিঞ্চনের মাস। শাবান মাসে আপনি ইবাদত করলেন, যেরকম একজন কৃষক তার ক্ষেতকে সুন্দর করার জন্য, ভালো ফলনের জন্য, তো ভালো ফলনের জন্য কি করে? সে তার শাবান মাস আসলে কি সে তার ক্ষেতের মধ্যে পানি দেয়। ঠিক তেমনি ভাবে শাবান মাস হলো কি? পানি সিঞ্চনের মাস। শাবানু শাহরুস সাকি ওয়া রমাযানু শাহরুল হাসাদি। আর রমজান মাস হলো ফসল কেটে গড়ে তোলার মাস। রমজান মাস হলো কি? ফসল কেটে গড়ে তোলার মাস। এখন যে ব্যক্তি বীজ রইল না, সে কোথায় পানি দিবে? যে ব্যক্তি বীজ রোপণ করে ক্ষেত করলো না, সে কোথায় পানি দিবে? আর যার পানি দেওয়ার কোনো স্থান নাই, তার গড়ে ফসল উঠারও কোনো সম্ভাবনা নাই। যে ক্ষেত করলো না, তার গড়ে ফসল কোথা থেকে আসবে?
এজন্য যে ব্যক্তি রজব মাসে গুনাহ ছাড়লো, হ্যাঁ, সে অবশ্যই শাবানে তার ইবাদত করার উপযুক্ত সে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপযোগী বানিয়ে দিবেন, তৌফিক দিয়ে দিবেন রজব মাসে গুনাহ ছাড়ার কারণে। আর রমজান মাসে সে তার ইবাদতের ফল ভোগ করবে, আল্লাহ তাকে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনার আল-লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে লেখেন, ওয়া ক্বালা বা'দুহুম আস-সানাতু মিসলুশ শাজারাতি, আস-সানাতু মিসলুশ শাজারাতি ওয়া শাহরু রজব আইয়ামু ওয়া শাহরু রজব আইয়ামু তাওরীকিহা ওয়া শাবানু আইয়ামু তাফরীইহা ওয়া রমাদানু আইয়ামু কাতফিহা। বলেন যে মাস বছর হলো একটা গাছের মতন। কিসের মতন? আস-সানাতু মিসলুশ শাজারি, যে সানা বছর হলো কিসের মতন? একটা গাছের মতন। আর রজব মাস হলো ওয়া শাহরু রজব আইয়ামু তাওরীকিহা, আর রজব মাস হলো যেমন একটা গাছে সবুজ শ্যামল লতাপাতা গজায়, এরকম শাবান মাস হলো যেমন লতাপাতা গজানোর সময়। লতাপাতা যখন যখন বর্ষাকাল যখন আসে, যে গাছগুলো শীতকালীন সময়ে পাতা জড়ে শুকিয়ে একবারে কাঠ হয়ে গিয়েছিল, যখন বর্ষাকালের শুরুতে বৈশাখ মাসে যখন জল আসে তখন নতুন পাতা গজাইতে শুরু করে। ঠিক রজব মাস হলো নতুন পাতা গজানোর, গাছ সবুজ হওয়ার মাস। এই জীবনের এই আঙ্গিনা সবুজ করার সময়। কি করার সময়? আমাদের তো জীবন মরে গেছে, গুনার কারণে কি হয়ে গেছে? মরে গেছে। এই যে রজব মাস আসলো, এই রজব মাস আমাদের জীবনের আঙ্গিনাকে আমরা কি করি? সবুজ করি আমরা। তাহলে রজব মাস হলো কি? যে গাছে পাতা গজানোর মাস। মানে উদাহরণ দিয়েছেন, এটা কি দিয়েছেন? মিসাল, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আইয়ামু তাওরীকিহা ওয়া শাবানু আইয়ামু তাফরীইহা, আর শাবান মাস হলো ফুল ফল ধরার মাস। কি? পাতা না থাকলে কুড়ি আসবে, কুড়ি না থাকলে তো ফুল ধরবে না, ফুল না থাকলে তো আর ফলও কি আসবে না। শাবান মাস হলো ফুল এবং ফল ফলানোর মাস। ওয়া রমাদানু আইয়ামু কাতফিহা, আর রমজান মাস হলো সেই ফল কাটার মাস। ফল কি? কাটার মাস। তো মুহতারাম হাজিরিন, যে আরেক বুজুর্গ বলেছেন যে রজবু শাহরুত তাওবা, রজবু শাহরুত তাওবা, রজব মাস হলো তওবার মাস। কিসের মাস? রজব মাস হলো গুনাহ থেকে তওবা করার মাস। এরপরে কি বলেছেন? ওয়া শাবানু শাহরুল মাহাব্বাতি, আর শাবান মাস হলো মহব্বতের মাস। কিসের মাস? আমরা যখন তওবা করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের একটা মহব্বত সৃষ্টি হবে। মহব্বত কিসের মাধ্যমে হবে? ইবাদতের মাধ্যমে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন কালামুল্লাহর মধ্যে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী বলে দিন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার অনুকরণ করো। রাসূলের অনুকরণ করতে হলে কি করতে হবে? ইবাদত করতে হবে। আর যখন ইবাদত করব, ইবাদত যখন শুরু করে দিব, তখন আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যখন ইবাদত, ভালো কাজ, নেক কাজ থেকে যত দূরে থাকবো, তখন আল্লাহ থেকে আমরা তত বেশি দূরে থাকবো। আল্লাহ থেকে যত বেশি দূরে, আর যত বেশি ইবাদত করব তত বেশি আল্লাহর নিকটবর্তী হব। আল্লাহ রাসূল কি বলেছেন? যে বান্দা যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে যায় তখন সে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন বান্দা রুকু করে যখন সিজদার মধ্যে যায়, আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যেমন সে সিজদায় গিয়ে আল্লাহর সাথে কানে কানে কথা বলতেছে। কানাকানি কে কার সাথে করে? কানাকানি কে কার সাথে করে? সাধারণ কোন মানুষের সাথে আপনি কানাকানি করবেন? মানুষ তার একান্ত বন্ধুর সাথে, একান্ত মানুষের সাথে সে কানাকানি করে, এছাড়া কারোর সাথে কানাকানি করে না। কানাকানি করা মানে কি? যে এই কথাটা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ, তোমার আমার মধ্যে, আমি আর তুমি ছাড়া এটা তাজাউজ করে অন্য কারো কাছে যাবে না। তাহলে আল্লাহ রাসূল ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিজদায় গিয়ে বান্দা যেন আল্লাহর সাথে কানাকানি করে। তাহলে কি পরিমাণ
কতটুকু আল্লাহর নিকটবর্তী হয় বান্দা, এটা আমরা ভাবতেই পারবো না। এজন্য ওই বুজুর্গ বলেছেন যে শাবান ও শাহরুল মাহাব্বতি, শাবান মাস হলো মহব্বত সৃষ্টির মাস, আল্লাহর সাথে মহব্বত লাগানোর মাস। রমজান ও শাহরুল কুরবাতি, আর রমজান মাস হলো আল্লাহর একবারে নিকটে যাওয়ার মাস, একেবারে নিকটে যাওয়ার মাস। তো মুহতারাম হাজিরিন, আমরা যদি তওবা, এই যে তওবার মাস চলতেছে, রজব মাস কি চলতেছে? তওবার মাস। তওবার মাসে তওবা না করে, যদি না করি, গুনাহ পরিত্যাগ না করি, তাহলে শাবানে ইবাদত করতে পারবো না। ইবাদত না করতে পারলে আল্লাহর সাথে মহব্বত কি হবে না? সৃষ্টি হবে না। আর আল্লাহর সাথে যখন মহব্বত সৃষ্টি হবে না, রমজানুল মুবারকে আল্লাহর নিকটবর্তী হইতে পারবো না, সব যাবে আমাদের। কি তাহলে এখন থেকে প্রস্তুতির সময়, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহকে পরিত্যাগ করতে হবে। যে রজব মাস শুরু হয়ে গেছে, আমার আর কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করব না, গুনাহ থেকে সদা সর্বদা বেঁচে থাকবো, গুনার ব্যাপারে সর্বদা কেয়ারফুল থাকবো, যাতে আমার কাছ থেকে কোনো গুনাহ না হয়। যদি এই মাসটা যদি আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, তওবা করি, তাহলে ইনশাআল্লাহ শাবানে আমরা ইবাদত বন্দেগী করতে পারবো। আর যদি এই মাসে গুনাহ পরিত্যাগ না করি, তাহলে শাবানে ইবাদত বন্দেগী করার কি হবে না, কোনো পরিস্থিতি আমাদের মধ্যে আসবে না। আমরা ওই যে না, কামার যখন লোহা গরম করে দা কাশি এগুলা বানানোর জন্য পিঠায়, তখন লোহা কি বলে জানেন? যেই সেই। কি বলে? লোহা কি বলে? যেই সেই। আরে তুমি আমাকে যতই পিটাও না কেন, আমি যখন আমার কাছ থেকে যখন আগুন চলে যাবে, আমি যে লোহা সে লোহাই থাকবো, তুমি আমাকে তো লোহা গলাইয়ে আর পানি বানাইতে পারবে না। তো কামার যখন পিটায়, তখন লোহা কি বলে? যেই সেই, যেই সেই, যেই যেই সেই। যদি আমরা যেই সেই হয়ে যাই, বলে রজব মাস আসুক আমি যেই সেই, শাবান আসুক আমি যেই সেই, তো যেই সেই থাকবে লোহার মতো। এজন্য যেই সেই হলে চলবে না, গলতে হবে, গলতে হবে। কারণ আমাদের অন্তর, আল্লাহ বলেছেন যে আও আসাদ্দু ফাইয়া কাল হিজারাতি, যে মানুষের অন্তর পাথরের মতন, আও আসাদ্দু কাসওয়া, এর চাইতে আরো কঠিন। এর চাইতে কি? আরো কঠিন। অনেক পাথর ভাঙ্গা যায় না, অনেক পাথর কি যাও ভাঙ্গা যায় না, এর চাইতে আরো কঠিন। এজন্য এই কঠিন অন্তরকে ইবাদতে লাগাইতে হলে প্রচুর সাধনা করতে হবে, প্রচুর সাধনা করতে হবে, প্রচুর জিহাদ করতে হবে মনের সাথে। এজন্য আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেই দিয়েছেন যে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, প্রকৃত মুজাহিদ তো সেই, সে যে তার অন্তরের সাথে জিহাদ করতে পারে। কারণ অন্তরের সাথে জিহাদ না করতে পারলে জিহাদের ময়দানেও যেতে পারবে না। পারবে যাইতে? যে অন্তর বলে না না যাইস না, গেলে তোর বউ কি হবে? বিধবা হবে, ছেলে সন্তান বাবা হারাবে। এজন্য অন্তরের সাথে জিহাদটাই প্রকৃত জিহাদ। কারণ অন্তরের সাথে জিহাদ না করে সে যদি অন্তরকে বুঝাইতে না পারে, তাহলে জিহাদের ময়দানে গিয়ে কাফিরের মুখোমুখি হইতে পারবে না। এজন্য আমরা যদি অন্তরের সাথে জিহাদ না করি, তাহলে ইবাদত করতে পারবো না। এজন্য অন্তরকে গড়ি। মুহতারাম হাজিরিন, এই মাস ডিসেম্বর মাস চলতেছে। এই ডিসেম্বর মাসের শেষ তারিখে 31 নাইট একটা আছে না, এটাও কিছু বলতে হবে। এই দিন তো, আর এই দিনগুলা কারা করেছে বলেন তো? কারা? ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত কাজ, এগুলা মুসলমানের কাজ। হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত কাজকে আবিষ্কার করে গিয়েছে, হ্যাঁ, এগুলা মুসলমানের কাজ। তো ইহুদি খ্রিস্টানের যে কাজ, ওই কাজ, এদের কাজ এরা করবে, এদের কাজ এরা করবে। আমরা কেন এদের কাজ করতে যাই? 31 নাইট আসলে মুসলমানের ছেলে মেয়েরা করে না, সারা রাত 12টা 1 মিনিট হইলেই ফুসকা কি এই বোম পোটানো, হ্যাঁ, এগুলা ফানুস উড়ানো, বিভিন্ন আতশবাজি করা, এগুলা মুসলমানের কাজ? এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না, সম্পূর্ণ বিধর্মীদের কাজ। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিধর্মীদের কালচারকে গ্রহণ করবে, সে ওই বিধর্মীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে যদি আমরা মুসলমান হয়ে ওই 31 নাইটে যদি আমরা কি করি, ওই উৎসব পালন করি, তাহলে আমরা মুসলমান থাকলাম? এইরকম মুসলমান হয়ে লাভটা কি? নাজাত পাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। বরং অনুশোচনা হলো এটাই, মুহাসাবা করা যে একটা বছর যে আমার জীবন